আপনি কি কোনোভাবে আইএলটিএস রিডিং এর লিস্ট অফ হেডিংস বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি সাউমন সিফাত, একজন প্রফেশনাল আইএলটিএস ট্রেনার। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব রিডিং এর একটি কনফিউজিং টপিক, লিস্ট অফ হেডিংস। আজকে আমি আপনাদেরকে দেখাবো লিস্ট অফ হেডিংস আসলে কি, কিভাবে সলভ করতে হয়, কমন ট্র্যাপস কি কি আছে, এবং লাস্টলি একটা এক্সারসাইজ দিয়ে ফুল প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ। সো মেক শিওর আপনি আজকের ভিডিওটি স্কিপ না করেন। সো ফার্স্টেই চলে আসি লিস্ট অফ হেডিংস আসলে কি। বেসিক্যালি আপনাকে কিছু হেডিংসের লিস্ট দেওয়া হবে যা আপনাকে ডিফারেন্ট প্যারাগ্রাফসের সাথে ম্যাচ করতে হবে। সাধারণত প্যারাগ্রাফের নাম্বারের চেয়ে লিস্ট অফ হেডিংসের নাম্বার অনেক বেশি থাকে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে ভুলটা করে তারা পুরো প্যারাগ্রাফ পড়া শুরু করে ওয়ার্ড বাই ওয়ার্ড। দ্যাট ইজ টোটালি রং। এখানে আইএলটিএস আপনার যে স্কিলটা টেস্ট করে সেটা হচ্ছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া। বেশিরভাগ স্টুডেন্টরাই যে ভুলটা করে তারা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে কনফিউজ হয়ে যায়। বেসিক্যালি আমাদেরকে প্যারাগ্রাফের জিস্ট বুঝতে হবে। জিস্টকে এক্সপ্লেইন করার জন্য সাপোর্টিং আইডিয়াতে অনেকগুলো ট্র্যাপ সেট করা থাকে। একটু সহজ করে বলি, মনে করেন একটা প্যারাগ্রাফে বিডি এডুকেশন সিস্টেম নিয়ে মেইন কথা বলা হচ্ছে, কিন্তু সেটাকে সাপোর্ট করার জন্য প্রাইমারি স্কুল নিয়েও কতগুলো কথা বলা আছে। এখন প্রাইমারি স্কুল নিয়ে কিছু হেডিং আপনি আবার হেডিং লিস্টে খুঁজে পাবেন, বাট দ্যাটস দ্য রং অ্যান্সার। মেইন অ্যান্সারটা হবে বিডি এডুকেশন সিস্টেম নিয়ে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আরেকটা বিষয় হলো কিওয়ার্ড ম্যাচ করলে হবে না। যেমন হেডিংয়ে টেকনোলজি ওয়ার্ডটা থাকতে পারে, কিন্তু মেইন প্যারাগ্রাফে হয়তো টেকনোলজি ওয়ার্ডটা নেই। মেইন প্যারাগ্রাফে ডিজিটাল অটোমেশন বা ডিজিটাল সিস্টেম এরকম কিছু ওয়ার্ড থাকতে পারে। সো সিনোনিম ম্যাচ করাটাও বা সিনোনিমের মিনিং বোঝাটাও খুবই ইম্পর্টেন্ট। এখন আমি আপনাদেরকে একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি দেব স্টেপ বাই স্টেপ, যেটা আপনাদেরকে হেল্প করবে সঠিক লিস্ট অফ হেডিংটা ম্যাচ করতে। স্টেপ 1, আমরা শুরুতেই লিস্ট অফ হেডিং না পড়ে চলে যাব প্যারাগ্রাফের কাছে, যেখান থেকে আমরা লিস্ট অফ হেডিংসটা সলভ করব। স্টেপ 2 হলো আমি ওই প্যারাগ্রাফের ফার্স্টের 2 লাইন এবং লাস্টের 2 লাইন পড়ব, কারণ মেইন আইডিয়াটা ওইখানেই থাকে। স্টেপ 3, ম্যাচ করার আগে আপনাকে এলিমিনেট করতে হবে। সো আইএলটিএস আপনাকে এক্সট্রা হেডিং দেয় কনফিউজ করার জন্য। সাপোজ হেডিং হচ্ছে এফেক্টস অফ পলিউশন অন মেরিন লাইফ অ্যান্ড প্যারাগ্রাফে ডিরেক্টলি পলিউশন ওয়ার্ড নাই, বাট প্যারাগ্রাফ বলছে কেমিক্যাল ওয়েস্ট ডাম্পড ইনটু ওশেন ইজ ড্যামেজিং ফিশ পপুলেশনস। এটা সেম আইডিয়া, তাই এক্স্যাক্ট ওয়ার্ড খুঁজলেই হবে না, মেইন কনসেপ্ট ম্যাচ করতে হবে। স্টেপ 4, আমরা খুবই ভালো করে খেয়াল রাখবো যে কোনো সেন্টেন্সে স্পেসিফিক্যালি স্ট্রেস দেয় এমন কোনো ওয়ার্ড আছে কিনা, যেমন আদারওয়াইজ, নোটেবলি, হাউএভার, স্পেসিফিক্যালি। সেই জায়গাটা আমরা খুব ভালো করে রিড করে মিনিংটা বোঝার চেষ্টা করব, কারণ অনেক সময় এই জায়গাগুলোতে অ্যান্সারের হিন্ট দেওয়া থাকে। এখন কিছু কমন ট্র্যাপস নিয়ে কথা বলবো। ট্র্যাপ নাম্বার 1, সেম কিওয়ার্ডস। এক্সামিনার চাবেই সেম কিওয়ার্ডস দিয়ে আপনাকে কিছু হেডিং দিয়ে কনফিউজ করার জন্য, কিন্তু আমরা এই ট্র্যাপগুলোকে ইগনোর করব। ট্র্যাপ নাম্বার 2, প্যারাগ্রাফে একটা লাইন ম্যাচ হলেই হেডিং সিলেক্ট করে ফেলা। আমরা এটা থেকে বিরত থাকবো। ট্র্যাপ নাম্বার 3, প্যারাগ্রাফের এক্সপ্লেনেশন বা এক্সাম্পলকে মেইন আইডিয়া ধরে নেওয়া, যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি। ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে লিস্ট অফ হেডিংস আর ডিফিকাল্ট লাগবে না। সো লেটস ডাইভ ইনটু অ্যান এক্সারসাইজ নাও। ওকে, আমরা এখন যে প্যাসেজটা সলভ করবো, এটা হেডলাইনটা হচ্ছে অ্যাটিটিউডস টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো ওকে, সো প্রথমেই যেটা করবো এটা হচ্ছে আমি প্যারাগ্রাফ এর কাছে চলে যাব। প্যারাগ্রাফ এটা আমি পড়বো। আমি প্রথমেই হেডিংয়ের লিস্টগুলো চেক করবো না। রিয়েল এক্সামের যে ইন্টারফেসটা থাকবে সেটা কিছুটা এরকমই থাকবে। আপনারা এখান থেকে ড্র্যাগ করে অ্যান্সার বসাতে পারবেন, আবার এটা সরাই ফেলতে পারবেন। অটোমেটিক্যালি এটা অ্যান্সার লিস্ট থেকে কিন্তু বা হেডিংয়ের লিস্ট থেকে সরে যায়। সো ইন্টারফেস কিছুটা এরকমই থাকবে। এখানে হয়তো একটা টাইমার থাকবে। দ্যাটস ইট। ওকে, সো ফার্স্টেই আমরা প্যারাগ্রাফ এর কাছে চলে যাব এবং এটা ইন্টেন্সিভলি রিড করা শুরু করব, ঠিক আছে? ওকে, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যান অলরেডি প্রেডিক্ট দ্য ফিউচার। এখানে একটা ওয়ার্ড হাইলাইট করে ফেলি, উইচ ইজ প্রেডিক্ট। Police forces are using it to map when and where crime is likely to occur. Doctors can use it to predict when a patient is most likely to have a heart attack or stroke. So প্রথম দিকটা পড়ে ফেলেছি, প্রেডিকশন করতে পারছে এআই, এরকম কিছু নিয়ে বলা আছে। এবার একটু লাস্টের থেকে পড়ি। সেটা হচ্ছে recent cases show that people don't like relying on AI and prefer to trust human experts
Even if these experts are wrong, if we want AI to really benefit people, we need to find a way to get people to trust it. To do that, we need to understand why people are so reluctant to trust AI in the first place. So বলছে যে AI জিনিসটা আসলে মানুষের জীবনে কিভাবে আমরা এখন অনেক বেশি এটাকে রিলাই করছি বা এটা কিভাবে বেনিফিট করছে, এবং এটাকে আমরা যদি প্রপারলি বেনিফিট করাতে চাই তাহলে আমরা কি কি করতে পারি। এবার আমি লিস্ট অফ হেডিংসে চলে যাচ্ছি। ফার্স্ট আমার যে অপশনটা দেওয়া আছে, অ্যান ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই। সো আমরা বেসিক্যালি এখন এলিমিনেট করব। এটা এলিমিনেট হয়ে যাচ্ছে কারণ এখানে কোনো ইনক্রিজিং ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি না। এরপরে বললো রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন এআই। এরকম কিছু বলা নাই, কারণ লাস্টের দিকে আমরা দেখতে পেলাম বলেছিল যে যদি এআইকে আসলে বেনিফিট করতে হয় তাহলে সো হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন 2তে যেটা বলা যে মানুষ কেন এআইকে অত বেশি ট্রাস্ট করতেছে না, এখানে লাস্টের দিকে যদিও এরকম কিছু ওয়ার্ড বলা আছে কিন্তু এক্স্যাক্ট রিজনস আসলে এখানে এক্সপ্লেন করা নাই। ওকে, পরের অপশনটা হচ্ছে দ্য সুপিরিয়রিটি অফ এআই প্রজেকশন ওভার দোজ মেড বাই হিউম্যানস। সো এআই প্রজেকশনের সুপিরিয়রিটি কি, হিউম্যান দ্বারা তৈরি করা এরকম কিছু বলা হচ্ছে। এখন দেখেন ফার্স্টেই বলা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু প্রেডিক্ট করতে পারছে, এবং মাঝখানের দিকেও যদি একটু পড়ি তাহলে হচ্ছে এটার অনেক ভালো দিক দেখা যাচ্ছে, এবং এআই অলমোস্ট সব কিছুই বেটার ফোরকাস্ট করতে পারছে। সো বেসিক্যালি এআই এর যে প্রেডিকশন অ্যাবিলিটিটা মানুষের থেকে বেশি, এটা নিয়ে কথা বলা হচ্ছে। সো এখানেও প্রেডিকশন ওয়ার্ডটার সাথে দেখেন প্রজেকশন ওয়ার্ডটা ম্যাচ করছে সিনোনিমস হিসাবে। ওকে, পরেরগুলোও আমি একটু পড়বো, সো আমি এটাকে লিস্টে রাখছি যেটা হতে পারে আমার অ্যান্সার। আমি একটু পরের দিকে পড়ি যে বাকিগুলোকে আমি এলিমিনেট করতে পারি কিনা। 4 নম্বরে বলা আছে দ্য প্রসেস বাই হুইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশন। কোনো প্রসেসের কথা অ্যাকচুয়ালি এখানে বলে নাই। দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস, এখানে কোনো অ্যাডভান্টেজের কথা দেখছি না, ইউজারের কথাও দেখছি না। ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ অ্যান এআই ইনোভেশন, কোনো ডিস্ট্রাস্ট দেখতেছি না, মানে মানুষ এআই ট্রাস্ট করতে পারতেছে না, এর জন্য এটা ওয়াইড স্প্রেড হইতেছে। এখানে যদিও কিছু কিওয়ার্ড আছে ট্রাস্ট না করার জন্য, কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলো আসলে আমাদের মেইন আইডিয়া না। এরপরে দেখি কি বলেছে, এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস। তারপরে আরেকটা বলছে আ সারপ্রাইজিংলি সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন। এখানে এআই অ্যাপ্লিকেশন নিয়েও কিছু দেখি নাই, আবার ওপেননেসকে এনকারেজ করা হচ্ছে এই নিয়েও কিছু বলা নাই। সো বেসিক্যালি আমার অ্যান্সারটা হবে 3 নম্বর অপশনটা, যেটা আমরা অলরেডি সিলেক্ট করেছি। সো এভাবে আমরা একটু এলিমিনেট করব সবগুলো অপশনের ক্ষেত্রে। পরের প্যাসেজটা একটু পড়ি। প্রথম দিকে বলা আছে টেক দ্য কেস অফ ওয়াটসন ফর অনকোলজি, ওয়ান অফ দ্য টেকনোলজি জায়েন্ট আইবিএম সুপার কম্পিউটার প্রোগ্রামস। মানে ওয়াটসন একটা সুপার কম্পিউটার। ওকে, পরে পড়ি দেয়ার অ্যাটেম্প্ট টু প্রমোট দিস প্রোগ্রাম টু ক্যান্সার ডক্টরস ওয়াজ আ পিআর ডিজাস্টার। ওকে, আমি ফার্স্টের দিকে যেটা বুঝতে পারছি যে ওয়াটসন একটা কম্পিউটার, ও মেডিকেলে কিছু একটা হেল্প করছে ক্যান্সার ডক্টরদের সাথে। লাস্টের দিকে দেখি সেটা হচ্ছে the machine would not be able to explain why its treatment was plausible because its machine learning algorithms were simple too complex to be fully understood by humans. So বুঝতে পারতেছি যে যেই জিনিসটা আবিষ্কার করা হয়েছে সেটার অ্যালগোরিদমটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপর দেখি কনসিকুয়েন্টলি দিস হ্যাজ কজড ইভেন মোর সাসপিশন অ্যান্ড ডিসবিলিভ। তার মানে ওয়াটসনকে ডিসবিলিভ করা হচ্ছে, এই নিয়ে পুরো প্যাসেজটা কম বেশি বলা। ওকে, আমি একটু হেডিংয়ের লিস্টে চলে যাই। এবার এখানে বলতেছে ইনক্রিজিং ডাইভারজেন্স, এখানে কোনো ইনক্রিজিং ডাইভারজেন্স দেখতে পাচ্ছি না। আচ্ছা, রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই, এটা হতে পারে কারণ এখানে হিউম্যান জাজমেন্টকে যে আমরা ট্রাস্ট করি এই নিয়ে কম বেশি বলা আছে, এবং ওয়াটসনকে যে আমরা ট্রাস্ট করতে পারছি না এই নিয়েও কথা বলা আছে। আচ্ছা, এবার দেখি দ্য প্রসেস বাই হুইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস। এখানে প্রসেস এবং গুড ডিসিশন নিয়ে কিছু বলা নাই। দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার নিয়ে কিছু বলা নাই। ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ অ্যান এআই ইনোভেশন, এটা হতে পারে, অনেক ডিস্ট্রাস্ট দেখতে পাচ্ছি প্রথম দিকেও শেষের দিকেও। ওয়াটসনকে সবাই খুব একটা বেশি ট্রাস্ট করতে পারছে না, সো দেয়ার ক্যান বি আ ডিস্ট্রাস্ট। ওকে, সো 6 নম্বর অপশনটা হতে পারে সেটা হচ্ছে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাস্ট অফ এআই ইনোভেশন। এটা কারণ হচ্ছে ওয়াটসনকে সবাই কম বেশি ডিস্ট্রাস্ট করছে। এখন বিষয় হলো যে 2 নম্বর অপশনটা এবং 6 নম্বর অপশনটা দেখেন কিছুটা মিল আছে,
কিন্তু 2 নম্বর অপশনটা আমার অ্যান্সার না, 6 নম্বরটা অ্যান্সার হবে ওয়াই। কারণ এখানে একটা জিনিস বলা আছে যেটা আমার এই প্যাসেজে উল্লেখ নাই, সেটা হচ্ছে রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট। এখানে এরকম কোনো কম্পেয়ার করা নাই যে আমরা হিউম্যান জাজমেন্টকে বেশি ফেথ করছি রাদার দেন ফেথিং অন এআই ইনোভেশন। কিন্তু ডিস্ট্রাস্ট অফ এআই ইনোভেশন বা ডিস্ট্রাস্ট অন ওয়াটসন এটা পুরাপুরি এখানে উল্লেখ করা আছে। সো এটার অ্যান্সার হবে এই 6। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এখানে একটু পড়ি, দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ পিপলস ল্যাক অফ কনফিডেন্স ইন এআই অ্যান্ড দেয়ার রিলাক্টেন্স টু অ্যাকসেপ্ট হোয়াট এআই হ্যাজ টু অফার। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দেখলাম আমরা ওয়াটসনের, সেটা হচ্ছে মানুষের ল্যাক অফ কনফিডেন্স ইন এআই, মানুষ এআইকে কেন ট্রাস্ট করতে পারছে না এবং ওরা কেন এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে তারা কেন রিলাক্টেন্ট, এইটা নিয়ে বলা হচ্ছে। আচ্ছা, লাস্টের দিকে একটু দেখি, সেটা হচ্ছে এম্বারাসিং এআই ফেইলিয়ার্স রিসিভ আ disproportionate amount of media attention, emphasizing the message that we cannot rely on technology. Machine learning is not foolproof in part because the humans who design it aren't. So basically লাস্টে বলতেছে যে হিউম্যানরাই তো ফুল প্রুফ না, তাহলে মেশিন লার্নিং কিভাবে ফুল প্রুফ হবে? বেসিক্যালি হিউম্যানরাই তো এটাকে তৈরি করেছে। সো এটার অ্যান্সারটা কোনটা হবে বলে আপনাদের মনে হচ্ছে? সো আপনারা একটু 2 মিনিট চিন্তা করেন, আপনারা চাইলে পজ করে চিন্তা করেন ভিডিওটা। আমরা রিজনিংয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি হিউম্যানের জাজমেন্ট আর এআই এর একটা কম্প্যারিজনের কথা আমরা দেখতে পাচ্ছি। সো এটার অ্যান্সার বেসিক্যালি 2 হবে। ওকে, ইফ ইউ হ্যাভ গেসড ইট রাইট, গুড জব। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফিলিংস অ্যাবাউট AI run deep. In a recent experiment, people from a range of backgrounds were given various scientific films about AI to watch and then asked questions about automation in everyday life. It was found that regardless of whether the film they watched depicted AI in a positive or negative light, simply watching a cinematic vision of our technological future polarized the participants' attitude. আচ্ছা, লাস্টের দিকে একটু দেখি, মোর পার্টিনেন্টলি রিফিউজিং টু অ্যাকসেপ্ট দ্য অ্যাডভান্টেজেস অফার্ড বাই এআই কুড প্লেস আ লার্জ গ্রুপ অফ পিপল অ্যাট আ সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ। ওকে, একটা ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার দেখতে পাচ্ছি, এআই এর রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা দেখতে পাচ্ছি, এবং প্রথম দিকে ছিল যে এআই নিয়ে আসলে কীরকম ফিলিং করতেছে মানুষজন বা কীরকম ফিল করছে সেই নিয়ে বলা ছিল। আমরা একটু আবারও পড়ি। ফার্স্টে যেটা লেখা, অ্যান ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই। এটা হতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ফিলিং এবং এআই রিলেটেড একটা জিনিস এখানে বলা আছে। ওকে, পরেরটা পড়ি, দ্য প্রসেস বাই উইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশন। এখানে কোনো প্রসেস বা গুড ডিসিশনের কথা বলা হয় নাই। কোনো অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি না। এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস, এটাও দেখতে পাচ্ছি না। আর সারপ্রাইজিংলি সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন, এই নিয়েও অ্যাকচুয়ালি কিছু বলা নাই। ওকে, সো আমার অ্যান্সার হবে ফার্স্টেরটা, যেটা আমি আগেই গেস করে ফেলেছি। দিস উইল বি মাই অ্যান্সার। ইফ ইউ গেসড ইট রাইট, গুড জব। আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাচ্ছি। এখানে দেখি প্রথমে কি বলেছে, ফরচুনেটলি উই অলরেডি হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ট্রাস্ট ইন এআই। মানে এতক্ষণ কথা বলা ছিল যে এআই ট্রাস্ট করতে আমরা পারছি না এবং এআই ট্রাস্ট না করার জন্য কি কি ডাইভারজেন্স অ্যাটিটিউড আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। এখন বলতেছে যে উই হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ট্রাস্ট ইন এআই। আচ্ছা, আমাদের কাছে কিছু আইডিয়া আছে কিভাবে এআই এর উপর অ্যাকচুয়ালি ট্রাস্ট করা যায়। সিম্পলি হ্যাভিং প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উইথ এআই ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ পিপলস অপিনিয়ন্স অ্যাবাউট দ্য টেকনোলজি। সো বেসিক্যালি এআই এর সাথে এক্সপিরিয়েন্স করলে মানুষের অপিনিয়ন টেকনোলজির উপর যেটা আছে সেটা ইমপ্রুভ করতে পারে, অ্যাজ was found in the study mentioned above. Okay, লাস্টের দিকে একটু পড়ি, সেটা হচ্ছে several high profile social media companies and online marketplaces already released transparency reports about government requests and surveillance disclosure. A similar practice for AI could help people have a better understanding of the way algorithmic decisions are made. সো বেসিক্যালি এখানে আমাদের লাস্টেরটুকু পড়ার দরকারই নেই, কারণ আমাদের কাছে এখন খুবই কম কিছু অপশনস আছে এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু আইডিয়া আছে কিভাবে ইমপ্রুভ করা যায় ট্রাস্ট ইন এআই। একটু দেখি, the process by which AI can help us make good decisions, the advantage of involving users in AI processes, encouraging openness about how AI functions. Encouraging openness. Are we already have some ideas about how to improve trust in AI?
ইট ম্যাচেস, রাইট? যদিও আমরা কিওয়ার্ড ম্যাচ করবো না, কিন্তু এই পুরো প্যারাগ্রাফটা পড়লে দেখবেন এই আইডিয়াটাই এটা নিয়েই কথা বলা আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা এবার চলে যাচ্ছি আমাদের লাস্ট প্যারাগ্রাফে, which is research suggests that allowing people some control over AI decision making could also improve trust and enable AI to learn from human experience. আমরা এই প্যারাগ্রাফটা পড়বো, ইন ডিটেলসই পড়বো, কিন্তু কিছু কিওয়ার্ড হাইলাইট করে রাখি এবং দেখি যে এখান থেকে আসলে কোনটা ম্যাচ করে যায় কিনা, যেহেতু আমাদের কাছে অলরেডি খুবই কম হেডিং অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সো ফার্স্টে বলছে দ্য প্রসেস বাই উইচ এআই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস। আচ্ছা, এখানে কোনো প্রসেসের কথা এখনো পাইনি। আরেকটা দেখি যেটা বলছে দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস। এটা আমরা দেখবো যে ইউজারদের ইনভলভ করছে কিনা। আবার সারপ্রাইজিংলি সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন। আচ্ছা, দেখি কোনো সারপ্রাইজিংলি সাকসেসফুল কিছু আছে কিনা। আচ্ছা, ফর এক্সাম্পল, one study showed that when people were allowed the freedom to slightly modify an algorithm, they felt more satisfied with its decision. তার মানে মানুষকে যখন ইনক্লুড করা হচ্ছে বা ফ্রিডম দেওয়া হচ্ছে মডিফাই করার জন্য, ওরা অনেক স্যাটিসফাই হচ্ছে ডিসিশনের সাথে, মোর লাইকলি টু বিলিভ ইট ওয়াজ সুপিরিয়র অ্যান্ড মোর লাইকলি টু ইউজ ইন দ্য ফিউচার। তার মানে একটা ইউজারের কথা কিন্তু বলা হচ্ছে এখানে, যে পিপল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইউজার। আচ্ছা, we don't need to understand the intricate inner workings of AI system, but if people are given a degree of responsibility for how they are implemented, তার মানে মানুষকে যদি রেসপন্সিবিলিটির ডিগ্রি দেওয়া হয়, মানে রেসপন্সিবিলিটি দেওয়া হয় বা তাদেরকে একটা অ্যাবিলিটি দেওয়া হয়, তাহলে তারা বেটার ফিল করতেছে এবং গুড ডিসিশন মেক করতেও সেটা বেটার হচ্ছে। আচ্ছা, এখন আমরা কনফিউজ হয়ে যেতে পারি, এটা অ্যান্সার প্রবলি 4 হবে, কিন্তু এটা পুরাটা আসলে কি বলতেছে। সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট উই হ্যাভ টু গেট দ্য মেইন আইডিয়া। এখানে ডিসিশনস নিয়ে কথা বলা হলেও এখানে মেইন আইডিয়াটা ইউজারকে ইনভলভ করে কিভাবে এই প্রসেসটা ইমপ্রুভ হচ্ছে। সো 5 উইল বি মাই অ্যান্সার। সো দিস ইজ দ্য হোল প্যাসেজ বেসিক্যালি, যেটা আমরা মাত্র সলভ করলাম। এবং দেখতেই পাচ্ছেন 2টা হেডিং আমার কাছে বেশি ছিল, এবং প্রতিটা প্যারাগ্রাফ পড়ার সময় আমি প্রথম দিকে এবং শেষের দিকে পড়ার চেষ্টা করেছি। তবে আপনারা যদি প্রথমে এটা না করতে পারেন, তাহলে আপনারা প্র্যাকটিস করতে করতে এটা বুঝে যাবেন। সো প্রথম দিকে আপনি প্যাসেজটা ভালো করে রিড করেই ম্যাচ করার চেষ্টা করেন, তাহলে যেটা হবে, প্রথম দিকে আপনি প্যাসেজটা ভালো করে ইন্টেন্সিভলি রিড করে হেডিংটা ম্যাচ করার চেষ্টা করেন, এবং এটা করতে আপনার যে সময়টা লাগছে সেই সময়টাকে আপনি আস্তে আস্তে কমায় ফেলেন। তাহলে আপনি দেখবেন যে আপনার রিড করার অ্যাবিলিটি অনেক বেড়ে গেছে বা কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা অনেক বেড়ে গেছে। ম্যাচিং হেডিং সলভ করতে আমাদের সবচেয়ে বেশি যে অ্যাবিলিটিটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিমিং, এবং আমরা এই অ্যাবিলিটিটা ইউজ করে বা এই অ্যাবিলিটিটাতে নিজেদেরকে প্রো তৈরি করার চেষ্টা করব। সো দ্যাটস ইট ফর টুডে, দ্যাট ওয়াজ আওয়ার এক্সারসাইজ। হোপ ইউ হ্যাভ টোটালি আন্ডারস্টুড ইট। তবে কিছু বুঝতে না পারলে বা কোনো সেকশনে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে ডিরেক্টলি রিচ করতে পারেন, অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। কোনো কনফিউশন থাকলে উই উইল অ্যান্সার ইট। If this video helped you, make sure you like and subscribe, এবং প্লিজ নিচে কমেন্ট করবেন যে রিডিং এর নেক্সট কোন টপিক নিয়ে আমরা ভিডিও করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। রেডক্স এডুকেশন, your gateway to global success.